वेलकम माई फ्रेंड्स टू माई चैनल सौरभ से আমরা আজকে রয়েছি হচ্ছে এনজিপি স্টেশনে। এই মার্চ মাসের একটা শীতল সকালে আমাদের সাউথ বেঙ্গলে কিন্তু এখন গরম, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা। আমরা এসেছি এখানে একজন রেলওয়ে লাভার হিসেবে। রেলওয়ে লাভার ছোটবেলার থেকেই প্রচুর পরিমাণে ছোটবেলায় ছোট ট্রেন নিয়ে খেলতাম। এখন সেইখানে হচ্ছে কি আমাদের নতুন বন্দে ভারত আজকে এনজিপি স্টেশন থেকে পাটনার জন্য শুভ সূচনা হবে। 02233 এই ট্রেনের নাম্বার, আজকে স্পেশাল নাম্বার। আগামী 14 মার্চ থেকে এই ট্রেন চালু হবে এবং প্রতিদিন সকাল 5:10 এনজিপি থেকে ছেড়ে পাটনায় পৌঁছাবে হচ্ছে দুপুর 12:30টার সময় এবং পাটনার থেকে এই ট্রেন আবার ব্যাক করবে দুপুর 1টার সময়। এনজিপি এসে পৌঁছাবে রাত 8টার সময়। এই ট্রেন সপ্তাহে প্রতিদিন চলবে, কেবলমাত্র মঙ্গলবার বাদে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এর A-তে এনজিপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। গত এনজিপি গুয়াহাটি বন্দে ভারতের ইনাগুরেশনের সময় যে টিটি স্যার আমাদের সাথে ইনাগুরেশন রানে ছিলেন, তার সাথে দেখা হলো। তিনি আমাদেরকে দেখে চিনে গেলেন এবং আবার একটা জবরদস্ত জার্নির জন্য তৈরি হয়ে যাচ্ছি। এখন আপাতত একটা ছোট্টখাটো টি ব্রেকের জন্য যাব টি স্টলে, সেখানে গিয়ে টি খেয়ে, কারণ কালকে রাত্রিবেলা সেরকম কিছু খাওয়া টাওয়া ভালো হয়নি, তাই একটু টি খেয়ে নিয়ে তারপরে উঠবো। এই হচ্ছে সোভেনিয়ার টিকিট। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, নিউ জলপাইগুড়ি স্টেশনের এই 1A নাম্বার প্ল্যাটফর্মটা কিন্তু ইন্টারন্যাশনাল টার্মিনাস। এখান থেকে কিন্তু বাংলাদেশের জন্য যে মিতালি এক্সপ্রেস ছাড়ে সেটা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আজকে সেখান থেকে ইন্টারন্যাশনাল না হলেও একটা মানে নেশনের জন্য একটা প্রাউড ফিল করার মতো একটা ট্রেন, যেটা মেক ইন ইন্ডিয়া আমাদের ভার্সন 2 চালু হচ্ছে আজকে এনজিপি টু পাটনা। গেট খুলে গেছে, ভিতরে অনেকে এন্ট্রি নিয়েছে, এবার আমার এন্ট্রি নেওয়ার সময়। চলো বন্ধুরা, এবারে এইখানে এইটা হচ্ছে ইসি এক্সিকিউটিভ ক্লাস, আর এই সাইডটা রয়েছে কিন্তু সিসি। তোমাদেরকে দুটোই আমি ঘুরে দেখাচ্ছি। ফাইনালি বন্দে ভারত 9:45 সময় আপডেট 9:40 এনজিপি স্টেশন। আরো একটা নতুন বন্দে ভারত, পশ্চিমবঙ্গের 6th বন্দে ভারত। পশ্চিমবঙ্গের 6ষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি টু পাটনা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে রওনা দিল পাটনার উদ্দেশ্যে। প্রথম দিনের উদ্বোধনী রান। এখন আমরা সেই জার্নিতেই আছি, ফুল জার্নি তোমাদেরকে দেখাবো। এরকম সুন্দরভাবে প্যাক করা একটা টিফিন প্যাকেট শুরুতেই দেওয়া হলো, তার আগে এই জলটা দিয়েছিল, জল আর এই কাপটা। ব্রেকফাস্ট দিয়েছে একটা ফ্রুট জুস, এটা হচ্ছে ক্রিম রোল, তারপরে এটা মনে হচ্ছে খাস্তা কচুরি আছে, আর এটা হচ্ছে কেক, একটা রয়েছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, সাথে সস, আর এটা রয়েছে হচ্ছে চা করার জন্য চা। চলে এসছে, দেখাতেই চলে এসছে গরম জল। চলে এসছে চায়ের জন্য, চায়ের যাবে। সরি নট বাট দ্য লিস্ট, একটা কাজু বরফি। ট্রেন চলতে চলতে এবার দেখে নেওয়া যাক ট্রেনের অন্যান্য তথ্যসমূহ।
হচ্ছে এসছি হচ্ছে সিসিতে চেয়ার কারে। এখানে দেখো 3x2 সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অন্যান্য যে বন্দে ভারত গুলো সবকিছুই মোটামুটি একই রয়েছে। এটা সেই খাওয়ার টেবিল ফেবিল এগুলো সবই রয়েছে। আর এই যে এখানে টাচ যে লাইট রয়েছে সেটাও কিন্তু রয়েছে, সবকিছুই রয়েছে একই রকমই রয়েছে, খালি সিটের কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এবং তোমার এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি এই যে টেবিলটা, এই পজিশনে যদি সিট পড়ে এই টেবিলটাতে কিন্তু বসে বেশ সুন্দরভাবে যাওয়া যায়। ঠিক আছে, সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া, তারপরে তোমার জিনিসপত্র রেখে তোমরা গল্প গুজব সবকিছু করতে পারবে। আর এইখানে কিন্তু দেখো ব্রেল সিস্টেমে কিন্তু সিট নাম্বার লেখা রয়েছে ব্রেল সিস্টেমে। এবং তারপরে আরো যে জিনিসগুলো দেখাই তোমাদেরকে, চার্জিং পয়েন্ট কিন্তু এখানেও সেই সিটের তলায় চার্জিং পয়েন্ট রয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে সিটের তলায় কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এবং এখানে একটা জিনিস কিন্তু অন্যান্য বন্দে ভারতের তুলনায় এইখানে কিন্তু একটা যে লাগেজ রাখার যে ক্যাপাসিটি হচ্ছে যে স্পেসটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। এই যে চার্জিং পয়েন্ট যেটা এই পাশে দেখালাম, দুজনের সিটের নিচে হচ্ছে গিয়ে এই দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু 3টে সিটে কিন্তু এখানে সিঙ্গেল একটা, এখানে দুটো, টোটাল 3টে চার্জিং পয়েন্ট। এবং যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এইখানে কিন্তু এই যে বাটনটা যদি স্পেস করে তোমার এই যে এটাকে পিছনের দিকে হেলিয়ে দিলে কিন্তু আরামদায়ক একটা জার্নি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তোমাদেরকে বন্দে ভারতের সিসির একটা ছোট্ট ট্যুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমরা যাব হচ্ছে গিয়ে ইসিতে গিয়ে দেখবো কিরকম এক্সিকিউটিভ ক্লাসে কেমন আছি। ইসিতে কিন্তু এই যে ইসি কোচে কিন্তু 2x2 সিট আছে। এবং এইখানকার সিটের আসল মজা হচ্ছে কি সিট কিন্তু 180 ডিগ্রি রোটেট হয়। প্রীতম আছে আমাদের সাথে। কেমন লাগে? তুমি তো বিভিন্ন বন্দে ভারত কভার করেছো। বন্দে ভারত 2.0 তো এই বন্দে ভারত 2.0 সত্যি খুব সুন্দর লাগলো, বিশেষ করে কালারটার জন্যই কভার করতে আসা, মানে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত অরেঞ্জ কালারের, তো ওই জন্যই এসেছি। আর এই সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো আমি প্রথম এরকম সিটিং কালারটাও নতুন। হ্যাঁ, মানে আমাদের যে সিসিতে যাচ্ছি সিসিরও কালার পুরো আলাদা, এটারও কালার আলাদা, তাই পুরো অন্যরকম জার্নি হবে। সবাই ভাববে যে আমরা এক্সিকিউটিভেই জার্নি করছি, বেশ অন্যরকম। ওকে, আমরা এসে পড়েছি এখন ইসিতে। সিসিটা তোমাদেরকে দেখালাম, এবার ইসিতে আমরা দেখাবো এখানকার কি ফ্যাসিলিটিস রয়েছে। এখানকার ইসিতে যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে তার জন্য কিন্তু ইসির ভাড়া কিন্তু সিসির থেকে বেশ খানিকটা বেশি, প্রায় দ্বিগুণ বলতে গেলে। এটা প্রথম ফ্যাসিলিটি দেখাই, এই যে ইসিতে কিন্তু এই যে নিচের এটা চাপ দিয়ে এই সিটটাকে পুরো কিন্তু 180 ডিগ্রি তোমরা ঘোরাতে পারবে। এবার 180 ডিগ্রি ঘোরালে তোমরা ধরো দুজন 4জন এসছো, এরকম সামনাসামনি বসে বেশ আড্ডার মতো একটা ব্যবস্থা করে কিন্তু তোমরা এখান থেকে গল্প করতে করতে পুরো জার্নিটা তোমরা কভার করতে পারবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমরা যেমন আড্ডা মারতে পারবে, সেরকম ধরো ঢুকছো, দেখছো বাইরের দৃশ্য, দেখতে দুপুরবেলা খিদে পেয়েছে বা সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, তখন কি করবে? এখান থেকে টেবিলটা বার করবে, এই ট্রেটা বার করে নিয়ে খেতে শুরু করে দেবে। খাচ্ছ, দৃশ্য দেখছো, এরকম জিনিসের কোথায় পাবে? এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে আমাদেরকে এত সুবিধা দিচ্ছে, এত কিছু দিচ্ছে, জিনিসগুলো আপগ্রেডেড হচ্ছে। আমরা এটাই চাই যে আমাদের দেশের সমস্ত কিছু বিদেশের মতো, যেরকম বিদেশে এত সুন্দর ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো কিন্তু আমরা যেন আমাদের দেশে পাই। আর এখানে তো চার্জার যেরকম ওখানে দেখিয়েছিলাম ওই 2:2 এ নিচের চার্জার রয়েছে। আর সমস্ত কিছুর জন্য ভাড়াটা কিন্তু একটু সিসি থেকে বেশি। সি এবং সিসিতে দুটোতেই কিন্তু এই বন্দে ভারতে কিন্তু চেয়ারের কভারের কালারটা কিন্তু আলাদা হয়েছে। এবং আগের যেটা চেয়ারের কভারের কালার ছিল সিসিতে ছিল হচ্ছে গিয়ে ব্লু এবং ইসিতে ছিল রেড, সেটা কিন্তু এখন সিসিতে চলে গেছে রেড এবং ইসিতে এই
একটা নতুন ধরনের বেশ সুন্দর কালার দেওয়া হয়েছে। এটা হচ্ছে টয়লেট। এই টয়লেটে বসে টয়লেট করার মজাই কিন্তু আলাদা। এটা আগের বন্দে ভারতের মতো সেম। তোমাদেরকে একটা কথা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি, এই ট্রেনটা আজকের নাম্বার কিন্তু 02233, আর যেটা নর্মাল রান করবে, যেটা কমার্শিয়াল রান হবে, সেখানে কিন্তু নাম্বার হবে যে 22233, এবং যেটা পাটনার থেকে এখানে এনজিপিতে আসবে সেটা 22234। হিটার, ফ্রিজার সবকিছু রয়েছে। এখান থেকেই খাবার টাবার কিন্তু গরম হয়ে সব সার্ভিস হবে। सीटটা দেখেছো তো? কেমন লাগলো? Very much wonderful journey. Very pleasant. Thank you everybody. Thank you everybody. We are all excited. সেম হেয়ার। সবার ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। টাটা টাটা। ইন্ডিয়ান রেলওয়ে সিপি ভুললে। বাহ, ট্রেন ছাড়লো রাঙাবানি। যে বাচ্চারা উঠেছিল স্কুল স্টুডেন্টরা, তারা নেমে গেল ওখানে। এবার ট্রেন আবার ছাড়লো তার গন্তব্যের দিকে, পাটনার। পাইলটের কেবিন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্রন্ট ভিউ দেখলাম ফার্স্ট টাইম এরকম ড্রাইভার চালাচ্ছে, এরকমভাবে একটা নতুন ভিউ দেখলাম। বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ঢুকলো আলুয়াবাড়ি রুট। আলুয়াবাড়ি রুটে এটা কিন্তু কমার্শিয়াল স্টপেজ নেই, এটা इनॉग्रल स्पेशल स्टॉपेज। वंदे भारत ट्रेन का दृश्य देखने के लिए सभी ऑटो सभी इसे देख रहे हैं। इसे कवरेज करने के लिए यूट्यूब और मीडिया बंधु हैं, और बेहतरीन सुंदर सा क्षण पुष्पगुच्छ लेकर ड्राइवर साहब को
বন্দে ভারতের ফার্স্ট এবং লাস্ট কম্পার্টমেন্ট যেটা রয়েছে, ইঞ্জিন ড্রাইভার এবং গার্ডের কম্পার্টমেন্ট যেটা রয়েছে, সেখানে সেই কম্পার্টমেন্টে এই বন্দে ভারতে যেরকম C8 এবং C1 সেখানে কিন্তু হুইল চেয়ার রাখার জায়গা রয়েছে। এই যে তোমাদের দেখাই, এই যে এখানে কিন্তু মার্ক করে দেওয়া রয়েছে এবং হুইল চেয়ার কিন্তু লকও করা যায়, এটা লক করে রাখতে পারো। এই একটা সুবিধা কিন্তু এখানে রয়েছে। এগুলো কিষানগঞ্জ। কিষানগঞ্জে ট্রেন পৌঁছে গেল এবং এখানে কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু ভিড়, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা কিন্তু এক ঝলক ট্রেনকে দেখার জন্য বেশ উৎসাহিত। এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে এবং প্রোগ্রামও হচ্ছে সামনে। লাস্ট অমৃত ভারত এক্সপ্রেসের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অমৃত ভারত এক্সপ্রেস এবং হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি ক্রসিং। এবারে এনজিপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি ক্রসিং হতে চলেছে। আজকের দিনে সব থেকে বড় দুঃখ মনে হয় এখন পেলাম, কারণ বন্দে ভারত হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে ক্রসিং এর সময় মাঝখানে মালগাড়ি পড়ে গেল। জীবনে আমাদের সবার দুঃখ, কতটা দুঃখ হলো, সব থেকে বেশি দুঃখ এই ইমাজিনেশনটা বসেছিল। আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম ক্যামেরা দিয়ে, এক একজন এই এক একটা জানলাতে সবাই বসেছিলাম পরপর, কিন্তু এখন নিউ ভার্সনের বন্দে ভারত এক্সপ্রেসে উঠে কেমন লাগছে? অবশ্যই বন্দে ভারতের কালার শুধু বাইরে থেকে চেঞ্জ হয়নি, ভিতর থেকেও চেঞ্জ হয়েছে। আর আজকের দিনে ট্রাভেল করা এই রুটে, যেখানে অনেক নতুন নতুন ফ্রেন্ডস রয়েছে, তার সঙ্গে ট্রাভেল করা খুবই ভালো। আর এইমাত্র যে শকিং নিউজটা পেলে যে আমাদের হাওড়া এনজিপি বন্দে ভারত এবং আমাদের বন্দে ভারত এনজিপি পাটনা দুটো ক্রসিংটা আমরা নিজেরা দেখতে পারলাম না, সেটা ভেবে কেমন লাগছে? কতটা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় থেকেই মানে এই রুটে এটার জন্য ওয়েট করেছিলাম, যাতে পাশাপাশি ক্রসিং দেখা যেতে পারে, কিন্তু সেটা হলো না। ইভেন আমি ক্যাবেও গিয়েছিলাম সেখান থেকে দেখার জন্য, কিন্তু সেখানেও হলো না। একটা খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আজকের জন্য, বা সমস্ত রেল ফ্যানের জন্য যারা আজকে রয়েছে সবার জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, আরো আসবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। ট্রেন ঢুকলো বারসই জংশনে। কমার্চিয়েল ষ্টপেজ নাই, কিন্তু বোধহয় এতিয়া ৰখিব পাৰে, কিন্তু একো আইডিয়া নাই ইয়াত ৰখিব নে নাই। তুমি এনেকুৱা লাগিছে যে এনজিপি পাটনা বন্দে ভারতে তোমাদেরকে একটু ভাড়ার কথাটা বলে দেব। এনজিপি থেকে পাটনা অব্দি তোমাদের সিসিতে ভাড়া হচ্ছে 1180 টাকা 1180, আর ইসিতে মানে এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া হচ্ছে 2245 টাকা, মানে 2245। আরেকটা কথা তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে ইনাগোরেশন রানের দিন যে আরও বারসই, তারপরে আলুয়াবাড়ি রোড, রঙ্গাপানি যে সমস্ত স্টপেজগুলো দিল, সেই সব স্টপেজগুলো কিন্তু তোমাদের নর্মাল কমার্শিয়াল রানের দিন কিন্তু থাকবে না। নর্মাল ট্রেন চলবে সপ্তাহে মঙ্গলবার বাদে প্রতিদিন। 14 তারিখ থেকে এই ট্রেন চালু হচ্ছে। তাহলে তোমরা ধরেই নিতে পারো এনজিপি থেকে পাটনা 471 কিলোমিটার, মানে 471 কিলোমিটার জার্নি এই ট্রেন কভার করবে মাত্র 7 ঘন্টায়। এই ট্রেন ক্রস করছে এখন মুকুরিয়া। এই মুকুরিয়ার থেকেই কিন্তু আমাদের কলকাতা হাওড়ার দিকে যে লাইনটা যাচ্ছে সেই লাইনটা এবং বিহারের লাইনটা যেটা কাটিহারের দিকে যাচ্ছে সেই লাইনটা কিন্তু কাটিহার হয়ে পাটনায় যাচ্ছে, সেটা লাইনটা কিন্তু এখান থেকেই ভাগ হয়ে যাবে।
উলুবেড়িয়া ছেড়ে ওই বাদিকের যে দুটো লাইন আছে সেই দুটো লাইন কিন্তু মালদার সাইড মানে মালদা হয়ে কলকাতা হাওড়া ওই সাইডটায় যাচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে। এই যে মালদার দিকের লাইনটা দেখো বাদিক থেকে চলে গেল, আর আমরা চলে আসলাম। এই দেখো এই যে লাইনটা চলে গেল, এইটা চলে গেল একদম মালদার দিকে, যেদিক থেকে আমরা আসি, কলকাতার মানুষ যেদিক থেকে আসছে সেই লাইনটা চলে গেল এদিকে, আর আমরা ঢুকে গেলাম কাটিহারে। আচ্ছা, তোমাদের একটা আপডেট বলে দিচ্ছি। আগে যেটা বললাম যে এই এনজিপি পাটনার যে স্টপেজটা কমার্শিয়াল রানের সময় সেটা ছিল কাটিহার অবধি এনএফআর এর আন্ডারে ছিল। এবার ইসিআর কারেন্টলি তাদের স্টপেজগুলো বলেছে কাটিহারের পরে নওগাছিয়া, খাগাড়িয়া, তারপরে বেগুসরাই আর পাটনা সাহেব, তারপরে হচ্ছে পাটনা। এই চারটে কিন্তু ইসিআর এর আন্ডারে এই ট্রেনের স্টপেজ থাকছে। সো তোমরা সকালবেলা 5:15 নিউ জলপাইগুড়ি ছেড়ে পাটনা পৌঁছাবে দুপুর 12:10, আর সেখানে কাটিহার পৌঁছাবে সকাল 7:45। পাটনা অব্দি গেলেও আমাকে এই কাটিহারেই নামতে হবে, কারণ কাটিহার থেকে বিকালবেলা আমার 4:35 ট্রেন রয়েছে। কারণ পাটনা থেকে পাটনা পর্যন্ত গেলে আমি ওখান থেকে ট্রেন পাবো না বলতে অনেক লেট হয়ে যাবে, তার জন্য। তো আমি কাটিহারে নেমে যাচ্ছি, কাটিহারে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার রুকেগা না 10-15 মিনিট? 10 মিনিট। ফাইনালি কাটিহার আমার ঘুমাই গ'ল আৰু এয়া পাব্লিক ৰিয়েকশ্যন দেখিছে, সকলোৱে পুৰা ভিডিঅ' কৰাত ব্যস্ত হৈ গৈছে এখন নতুন ট্ৰেইন দেখি পেলাই। বহুত ভিড় হয়েছে, পাবলিকের রিয়েকশন দেখুন এবং ক্রেজটা দেখুন একটুখানি। ফাইনালি এবার আমি নেমে পড়েছি কাটিহার স্টেশনে। পাটনা অব্দি আর যেতে পারলাম না, তাই কাটিহার স্টেশনে নেমেছি। এখান থেকে এই ট্রেন বেরিয়ে চলে যাবে, আমরা কিন্তু এখানেই থাকবো। এখান থেকে আমার ট্রেন বিকালবেলা আছে। সো ভিডিও ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানিও অবশ্যই। রেটিংটা কিন্তু অবশ্যই দেবে, এবং প্লিজ সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং তো কাটিহারে নেমে গেলাম। কাটিহারে নামার সময় আমাদেরকে লাঞ্চের প্যাকেট দিয়ে দিয়েছিল। লাঞ্চের প্যাকেটে কি দিয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো। 3টে রুটি দিয়েছে, 2 রকমের তরকারি দিয়েছে, একটা ভাজা টাইপের আর একটা তরকারি মিক্স ভেজ, এই যে ভাত, একটা হচ্ছে গিয়ে মিষ্টি, ডাল, আর এটা মনে হয় পনিরের তরকারি, আর দই ছিল। ওটা আর নিইনি, কারণ দই না আইসক্রিম কিছু একটা ছিল, ওটা রাখতে পারতাম না, সেজন্য ওটা আর নিইনি।
গাইস আজকের জার্নিটা এখানেই কাটিহারেই শেষ করছি। তো জার্নিটা কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সব থেকে বড় কথা, সাবস্ক্রাইব না করলে, আমাকে সাপোর্ট না করলে এরকম নতুন নতুন ভিডিও দেওয়াটা খুব অসুবিধাজনক হয়ে যায়। তাই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, লাইক শেয়ার অবশ্যই করো বন্ধুদের সাথে। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার পরে দেখা হচ্ছে। দিনের জন্য বাই, ভালো থেকো, আবার দেখা হচ্ছে।